পদার্থবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ভেক্টর এর ষষ্ঠ ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা ভেক্টরের লম্ব উপাংশ বা ভেক্টর উপাংশের কিছু বাস্তবিক উদাহরণ বা প্রয়োগ নিয়ে আলোচনা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ক্লাস শুরু করা যাক। আচ্ছা, একটা কমন প্রশ্ন অনেকেই বা ফিজিক্সে একটা কমন প্রশ্ন আসছে যে ঠেলা সহজ নাকি টানা সহজ, অর্থাৎ কোনো জিনিসকে আমার টেনে নিয়ে যাওয়া সহজ নাকি ঠেলে নিয়ে যাওয়া সহজ। সঠিক উত্তর টেনে নিয়ে যাওয়া সহজ। কিন্তু কেন? এরই আজকে ব্যাখ্যা আমরা ভেক্টরের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, যখন আমরা এখানে একটা লন রোলারের চিত্র দেখিয়েছি, এখন কোনো জিনিসকে যখন ঠেলা হয় তখন এই যে এই দিক বরাবর আসলে আমার এফ বল প্রয়োগ করা হয়। এই দিক বরাবর আমার এফ বল প্রয়োগ করা হচ্ছে। এই দিক বরাবর আমার এফ বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে এই এফ বলকে যদি আমরা দুইটা উপাংশে ভাগ করি, দুটো লম্ব উপাংশে ভাগ করি, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এই যে এই দিক বরাবর যে বলটা পাওয়া যাচ্ছে সেটাকে আমি নাম দিলাম এফ এক্স। হ্যাঁ, যেহেতু এটা এক্স অ্যাক্সিস বরাবর কাজ করতেছে এবং এদিক বরাবর কাজ করতেছে আমার কি এফ ওয়াই। হ্যাঁ, যেটা দুটো ভাগে ভাগ করলাম, এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 90 ডিগ্রি। আচ্ছা, এই যে পুরো বস্তুটা যে লন রোলার, হ্যাঁ, এই যে পুরো বস্তুটা, এই বস্তুটার ওজন ডব্লিউ আমি যদি ধরি, ওজন সরাসরি আমরা জানি যে অভিকর্ষ বলের কারণে সবসময় খাড়াভাবে নিচের দিকে কাজ করে। খাড়াভাবে নিচের দিকে কাজ করে। তাহলে আমার আমি যদি দেখি আমার দুটো ডাইরেকশন আমি এখানে পাচ্ছি। একটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস বরাবর এই ডাইরেকশন এবং আরেকটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস বরাবর এই দিকে ডাইরেকশন। হ্যাঁ, তাহলে এই এক্স অ্যাক্সিস বরাবর আমার কয়টা বল কাজ করতেছে? এক্স অ্যাক্সিস বরাবর আমার একটাই বল কাজ করতেছে, সেটা হচ্ছে যে আমার এফ অফ এক্স বা এফ এক্স। কিন্তু আমার নিচের দিকে যে বলটা কাজ করতেছে সেটা হচ্ছে যে আমার কি, সেটা হচ্ছে আমার এফ দুটা বল কাজ করতেছে। সেটা হচ্ছে একটা হচ্ছে আমার এফ ওয়াই এবং আরেকটা হচ্ছে আমার ডব্লিউ। তো আমরা ভেক্টরের সামান্তরিক সূত্র যখন পড়েছিলাম বা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান, যেটা আমাদের চতুর্থ ক্লাস ছিল, সেই ক্লাসের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, যারা মিস করেছেন দেখে নিতে পারেন। সেখানে আমরা বলেছিলাম দুটা ভেক্টর যখন একই দিকে কাজ করে তখন তাদের লব্ধির মান সর্বোচ্চ হয়। হ্যাঁ, ওজনও একটা বল, যেহেতু একই জাতীয় ভেক্টর এফ ওয়াই, ওজন যেটাকে আমরা বলি সেটা আসলে একটা বল। এফ ইকুয়ালস টু আমরা দেখবো অভিকর্ষজ ত্বরণ যখন আমরা পড়বো এফ ইকুয়ালস টু এমজি, সেটা একটা হচ্ছে যে অভিকর্ষজ বল বা এটাকে আমরা ডব্লিউ দ্বারাও প্রকাশ করতে পারি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে দুইটা বল একই দিকে কাজ করতেছে তখন এদিকে লব্ধির মানটা হয় সর্বোচ্চ এবং সেটা হচ্ছে যে কত আমার এফ ওয়াই প্লাস ডব্লিউ। আচ্ছা, ফলে এবং এফ এক্স, তাহলে এই যে এফ এক্স এর কারণে এই যে এফ এক্স যে কোন দিকে কাজ করতেছে, এক্স অ্যাক্সিস বরাবর কাজ করতেছে বা এক্স অক্ষ বরাবর কাজ করতেছে। সুতরাং এফ এক্স এর জন্য আমার বস্তুটি এক্স অ্যাক্সিস বরাবর এদিকে মুভ করার চেষ্টা করবে। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে কি আমার নিচের দিকে ওজন, আগে শুধু বস্তুর ওজন ডব্লিউ কাজ করতো, কিন্তু এখন আমি ঠেলা দেওয়ার কারণে আমার ওই যে ঠেলা দেওয়াতে আমি যে এফ বল প্রয়োগ করেছিলাম সেটা কিছুটা অংশ, অর্থাৎ এফ ওয়াই উপাংশটা আমার ওজনের সাথে কাজ করে আমার নিচের দিকে ওজনটা বাড়িয়ে দিচ্ছে। টোটাল ওজনটা আমার কাছে বেশি মনে হবে। যখন আমি একটা বস্তুকে ঠেলতে যাব তখন এর ওজনটা আমার কাছে বেশি মনে হবে, কারণ তার নিজের ওজন তো ডব্লিউ আগের থেকেই ছিল, সাথে আমি যে ঠেলা দিচ্ছি সেটার একটা অংশ কিন্তু আমার ওজন বাড়াতে সাহায্য করতেছে, কারণ দুটা যোগ হচ্ছে। হ্যাঁ, যার ফলে আমার ঠেলা আসলে কঠিন। একই রকমভাবে আমি যদি এইবার বস্তুটিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করি, অর্থাৎ আমি যদি এই বস্তুটাকে এফ বলে এই দিক বরাবর টানি, হ্যাঁ, তাহলে একই রকমভাবে এই বলটাকে যদি আমি দুটো অংশে ভাগ করি, এক্স অ্যাক্সিস বরাবর আমার এফ এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমি পাচ্ছি এদিকে এফ ওয়াই। তাহলে এখন আমি যদি দেখি আমার এক্স অ্যাক্সিস বরাবর একটা বল কাজ করতেছে, একটা আমার উপরের দিকে কাজ করতেছে পজিটিভ ওয়াই অক্ষ বরাবর, একটা আমার নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে। নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে কত আমার ডব্লিউ, যেটা হচ্ছে যে আমার পুরা বস্তুটির ওজন বা লন রোলারের ওজন, এবং উপরের দিকে কাজ করতেছে আমার কত এফ ওয়াই। হ্যাঁ, এখন ওই চতুর্থ ক্লাসে আমরা দেখেছিলাম যখন আমরা লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মান হিসাব করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম লব্ধির মান সর্বনিম্ন হয় যখন আমার দুটা বস্তু বিপরীত বা দুটা ভেক্টর একই জাতীয় দুটা ভেক্টর বিপরীত দিকে কাজ করে। হ্যাঁ, তাহলে আমার এদিকে কি দাঁড়াচ্ছে, যদি আমি ডব্লিউ মাইনাস এফ ওয়াই, যেহেতু দুটা ভেক্টর বিপরীত দিকে কাজ করতেছে। হ্যাঁ, দুটা ভেক্টর যদি বিপরীত দিকে কাজ করে তাহলে তাদের লব্ধিটা হয় তাদের বিয়োগফলের সমান। ঠিক আছে, তার মানে আমার ওই আগের যেই ওজন ডব্লিউ কাজ করতো এখন তার থেকে কম কাজ করতেছে, ফলে বস্তুটা আমার কাছে কিছুটা হালকা মনে হবে। হ্যাঁ, বস্তুটা আমি এদিকে টানার ফলে কি হবে, আমার বস্তুটা কিছুটা হালকা মনে হবে। হ্যাঁ, ফলে আমার টানতে সুবিধা হবে। আমার কিছু অংশ বস্তুটাকে লিফট করতেছে, মানে বস্তুটা ওজন কমিয়ে দিচ্ছে, আর একটা অংশ আমার বস্তুটাকে এদিকে মুভ করে নিয়ে যাচ্ছে। ফলে টানতে গেলে আমার বস্তুটা ওজন আমার কিছুটা কম অনুভূত হয় এবং আমার বস্তুটা আরো সহজে আমার কাছে ওদিকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু ঠেলতে গেলে কি হয়, ঠেলতে গেলে দেখা যায় যে কি আমার বস্তুটার ওজন বেশি মনে হয়, কারণ তখন
দুটা ওজন মানে আমার বলের বস্তুর ওজন তো নিচের দিকে কাজ করছেই, আমার উপাংশটাও নিচের দিকে কাজ করছে। ফলে আমার বস্তুটাকে একটু বেশি ভারী মনে হয়। এই কারণে কোনো জিনিসকে আসলে টেনে নিয়ে যাওয়াটা সহজ, ঠেলে নিয়ে যাওয়াটা কঠিন। ঠেলে নিয়ে গেলে কি হয়? ঠেলে নিয়ে গেলে আমার বস্তুর ওজন বেড়ে যায় বা বস্তুর ওজন বেশি অনুভূত হয়। যার ফলে ঠেলাটা আসলে কষ্টকর হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা। আরেকটা বিষয় হচ্ছে এবার আমরা যেটা দেখব নৌকার গুণ টানা, হ্যাঁ? নৌকার গুণ টানা যেটাকে বলে বা দড়ি দিয়ে নৌকাকে টেনে নিয়ে যাওয়া যখন কম জলের বা কম পানিতে যখন নৌকাটা থাকে। আচ্ছা, ১ম এ যদি আমার নৌকাটাকে আমি এইদিকে F বল টানি, এদিকে F বল দ্বারা দড়ি দিয়ে টানি, তখন দেখা গেছে এই F বলের এই যে নৌকার এখানে কাজ করতেছে, ক্রিয়াবিন্দু হচ্ছে যে এখানে, হ্যাঁ? ক্রিয়াবিন্দু হচ্ছে এখানে। তাহলে এখানে আমি যদি ২ টা উপাংশে বলটাকে ভাগ করি তাহলে এই দিক বরাবর আমার এই যে এই দিক বরাবর আমার আসতেছে কত? এদিক বরাবর আসতেছে আমার Fx যেটা হচ্ছে যে OA, হুম? এবং এটাকে যদি আমি P দিই, আচ্ছা ঠিক আছে? তাহলে এদিক বরাবর একটা বল কাজ করতেছে সেটা হচ্ছে আমার Fy, হুম? এখন Fy আমার নৌকাটাকে নদীর কাছে নিয়ে যাওয়ার কথা, মানে পাড়ের কাছে নিয়ে যাওয়ার কথা কিন্তু এবং Fx, হ্যাঁ? Fy বলের কারণে কি হবে? Fy বলের কারণে আমার নৌকাটা এদিকে মুভ করার কথা, হুম? এবং Fx বলের কারণে নৌকাটা এদিকে যাবে। এখন আমার নৌকাটা তাহলে তো একটা সময় পাড়ে গিয়ে আটকানোর কথা, হ্যাঁ? কিন্তু পাড়ে গিয়ে আটকায় না। কারণ আমরা জানি যে তরল পদার্থের প্লবতা বা বুয়ান্সি নামে একটা বিষয় আছে। যেটা সবসময় তরল পদার্থের প্লবতা জিনিসটা কি? সেটা হচ্ছে যে আমার তরল পদার্থ সবসময় তার উপর ক্রিয়াকৃত বলের বিপরীত দিকে একটা কাউন্টার ফোর্স দিবে, হুম? আচ্ছা, যেহেতু আমার এখানে পানি আছে, এখানে আমার পানি আছে। সুতরাং এই যে Fy ফোর্সটার বিপরীত দিকে পানি একটা ফোর্স দিবে। যার ফলে এই জিনিসটা আসলে নালিফাই হয়ে যাবে। এই জিনিসটা নালিফাই হয়ে যাবে বা নিষ্ক্রিয় হয়ে যাবে। Fy বলটা আমার আর তখন কাজ করবে না। ফলে নৌকাটা কিন্তু স্থির অবস্থায় থাকবে এবং শুধু Fx বলটা যেহেতু কাজ করবে, সুতরাং এই Fx বলের কারণে নৌকাটা আসলে এইদিকে মুভ করবে। Fx বলের কারণে নৌকাটা এদিকে মুভ করে যাবে। আচ্ছা, এখন আমি যদি দড়ির দৈর্ঘ্যটা লম্বা করে দেই, হুম? দড়ির দৈর্ঘ্য লম্বা করে দিই তাহলে কি হবে? আগে ছিল দড়ির দৈর্ঘ্য এতটুকু, এখন দড়ির দৈর্ঘ্য হচ্ছে আমার এতটুকু, হুম? তাহলে কি হচ্ছে? দড়ির দৈর্ঘ্য লম্বা করলে আসলে আমার আরো বেশি সহজে টানতে পারবো বা নৌকাটা আরো দ্রুত আমার এইদিকে মুভ করতে পারবে। কেন? কারণ এখন আমি যদি বলতে চাই, আমি যদি বলি যে দৈর্ঘ্য টানার বৃদ্ধি করার ফলে কি হয়েছে? দৈর্ঘ্য বৃদ্ধি করার ফলে আসলে আমি যদি দেখি যে এটার সাথে এই যে A ভেক্টর সাথে কিন্তু কোণটা আগে ছিল এখানে এবং কোণটা ছোট হয়ে গেছে, হুম? এই যে এই কোণটা কিন্তু আসলে আগে ছিল এই কোণ, এখন হয়ে গেছে এই কোণ। তার মানে আগে দেখা যাচ্ছে যে কি R এর সাথে কোণটা কিন্তু কি হয়েছে? A এর সাথে অ্যাঙ্গেল ছোট হয়েছে এবং আমরা আমাদের ক্লাস ৪র্থ ক্লাসে বলেছিলাম যে বড় ভেক্টর লব্ধি ভেক্টরটা বড় ভেক্টরের সাথে মিনিমাম অ্যাঙ্গেলে থাকে, হ্যাঁ? বড় ভেক্টরের সাথে মিনিমাম অ্যাঙ্গেল মানে যে ভেক্টরটা বড় সেই ভেক্টরটার সাথে কম অ্যাঙ্গেল তৈরি করে। যেহেতু আমি দড়ি বৃদ্ধি করার ফলে দড়ির দৈর্ঘ্য বৃদ্ধি করার ফলে এই যে Fx বরাবর এই x অ্যাক্সিস বরাবর Fx বরাবর মানে x অ্যাক্সিসের দিকে আমার এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা আসলে কিন্তু কি হয়েছে? আরো ছোট হয়ে গেছে এবং যেহেতু আমরা জানি যে লব্ধি সবসময় বড়, আমি বলেছিলাম এটা কাজে লাগবে যে লব্ধি সবসময় বড় ভেক্টরটার সাথে বা বড় উপাংশের সাথে মিনিমাম কোণ তৈরি করবে। বড় উপাংশের সাথে মিনিমাম কোণ তৈরি করবে। যেহেতু কোণটা ছোট হয়ে গিয়েছে, আমি যদি এখানে দেখাই আমার যে দড়ির দৈর্ঘ্য এটা হচ্ছে আমার এদিক বরাবর হচ্ছে আমার Fy, এদিক হচ্ছে আমার Fx, এদিক হচ্ছে এটা হচ্ছে যে আমার দড়ির দৈর্ঘ্য বা F, হ্যাঁ? বা বল যেটা আমি দড়ি দিয়ে টানতেছি। আগে ছিল এদিকে, ঠিক আছে? তার মানে আগের থেকে এই যে অ্যাঙ্গেলটা কিন্তু ছোট হয়ে গেছে। তার মানে obviously Fx বড়, হ্যাঁ? কারণ আমরা গত ক্লাসে ৪র্থ ক্লাসে দেখিয়েছিলাম যে বড় ভেক্টরের সাথে, হ্যাঁ? বড় উপাংশের সাথে আমার লব্ধিটা সবসময় মিনিমাম অ্যাঙ্গেল তৈরি করে। যেহেতু অ্যাঙ্গেলটা আমি যদি এটাকে আরো বড় করি, আমি যদি এটাকে আরো বড় করে আঁকতে যাই, আমি যদি এটাকে আরো বড় করি তাহলে দেখা যাচ্ছে যে কোণটা আরো ছোট হচ্ছে। ফলে আমার Fx এর পরিমাণ বৃদ্ধি পাবে। হ্যাঁ? Fx টা হবে আমার বড় ভেক্টর বা বড় উপাংশ। ফলে কি হবে আমার? তখন আমার নৌকাটা আরো দ্রুত এদিকে এগিয়ে যাবে। ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছেন। তার মানে ভেক্টর উপাংশের মাধ্যমে আমরা দেখলাম যে আসলে টানা থেকে ঠেলা সহজ নাকি ঠেলা থেকে টানা সহজ? উত্তরটি ছিল আমাদের টানা সহজ। কারণ টানলে আমাদের বস্তুর ওজন কমে যায়। বস্তুর ওজন কি হয়? কমে যায়। উপরের দিকে যেহেতু বিপরীত দিকে বস্তুর ওজনের বিপরীত দিকে একটা উপাংশ কাজ করে, যার ফলে আমার কি হয়? বস্তুটা হালকা মনে হয়, ফলে আমার টেনে নিয়ে যাওয়াটা সহজ হয়। একইভাবে ঠেলতে গেলে কি হয়? ঠেলতে গেলে আমার বস্তুটার ওজনের সাথে আমার যেই ঠেলাটা আমি দিচ্ছি, ঠেলার মাধ্যমে যে বলটা আমি F প্রয়োগ করতেছি, হ্যাঁ? সেই F টা কিন্তু আসলে বস্তুর ওজন বাড়িয়ে দিচ্ছে বা আমার কাছে বস্তুর ওজন বেশি মনে হচ্ছে। ফলে আমার কষ্টটা বেশি হয়। যার কারণে টানাটা সহজ। একই রকমভাবে নদীর বা দড়ি টানার মাধ্যমে কিভাবে নৌকা আসলে আমার যে দিকে এগিয়ে যায়, Fx এর দিকে এগিয়ে যায় সেটাও আমি বুঝলাম এবং আমি দড়ির দৈর্ঘ্য যত
আমি দড়ির দৈর্ঘ্য যত বৃদ্ধি করব আমার এই যে এদিকের মুভমেন্টটা বা এদিকে ব্যাগটা আমি আরও সহজে টেনে নিয়ে যেতে পারবো। ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা ত্রিমাত্রিক ভেক্টর নিয়ে আলোচনা করব। সেই ক্লাসটি মিস করতে না চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাদেরকে ফিডব্যাক জানাতে ভুলবেন না। ধন্যবাদ।